এইচএসসি 28 এই ভিডিওতে তোমাদের সাথে বাংলাদেশের আমার ফেভারিট টপ 4টা ফিজিক্স টিচার এবং ফিজিক্স টিচারদের ইউটিউব চ্যানেল সাজেস্ট করব। তবে হ্যাঁ, ফিজিক্স এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে খুব সাবধানতার সাথে টিচার চুজ করতে হবে, কারণ তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে গেম চেঞ্জিং ফ্যাক্টর সবসময় হচ্ছে ফিজিক্স। ফিজিক্স এমন একটা গেম চেঞ্জিং ফ্যাক্টর যে তুমি দেখবা বুয়েটে বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, কিংবা অন্যান্য সব জায়গাতে বলো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স, আইইউটি, এমআইএসটি, সাস্ট, প্রত্যেকটা জায়গাতে ফিজিক্স কোশ্চেন সবসময় প্যাচ গোজ দিয়ে দেয়। ফিজিক্স কোশ্চেনের ফিজিক্সের বেসিক সবসময় তোমাকে ইন ডেপথে অ্যানালাইসিস করে পড়তে হয়, এবং টিচার যদি তুমি ঠিকঠাকভাবে সিলেকশন না করো এবং তাদের পড়ানো তুমি না বুঝো, তারা যদি তোমাকে একটা চ্যাপ্টার সুন্দর মতো গুছিয়ে না দেয়, যা যা প্রয়োজন সব কিছু গুছিয়ে না দেয়, তাহলে আমার মতে তুমি হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নে সবচেয়ে বড় ধোকাটা খাবা এবং সবচেয়ে বড় বাধাটা পড়বা। তো সেই ক্ষেত্রে ফিজিক্স টিচার অবশ্যই খুবই ওয়াইজলি চুজ করবা। ফিজিক্স টিচার মাস্ট ওয়াইজলি চুজ করবা। তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করো ভাইয়া আপনি হলে কিভাবে চুজ করতেন, তাহলে আমি হলে অবশ্যই প্রথমত ক্লাস দেখতাম, ক্লাস বুঝতাম, তার ট্র্যাক রেকর্ড দেখতাম যে সে কত বছর ধরে পড়াচ্ছে, তার চ্যানেলগুলা কীরকমভাবে মানে সাজানো আছে, সিনিয়র টিচাররা তাকে কীরকমভাবে রেট করতেছে, কীভাবে রিভিউ দিচ্ছে। তো নন বায়াস জায়গা থেকে আমি তোমাকে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে কয়েকটা ফিজিক্স টিচার সাজেস্ট করব। টপ 4জনেরটা সাজেস্ট করতেছি, যে টপ 4জনের মধ্যে যদি মানে অনেক রেসপেক্টেড কেউ বাদ পড়ে যায়, মানে আমি যদি আমার মতো করে সাজেস্ট করতেছি, তাহলে আমার উপর আবার মানে দুঃখ প্রকাশ করো না বা ক্ষোভ প্রকাশ করো না। জিনিসটা এরকম না যে এই 4জনই বাংলাদেশে বেস্ট, আরও অনেকেই আছে, বাট এই 4জন আমার পার্সোনালি খুবই পছন্দ। আমি একদম নন বায়াস জায়গা থেকে এই 4জনকে তোমাকে সাজেস্ট করতেছি। সো চলো আমরা দেখি যে টপ 4জনের মধ্যে কারা কারা আছে। ডেফিনেটলি প্রথমেই যদি তুমি খুঁজো, এখন যারা অনলাইনে পড়াচ্ছে, অ্যাক্টিভলি পড়াচ্ছে, এখন যারা অনলাইনে অ্যাক্টিভলি পড়াচ্ছে, এই অ্যাক্টিভলি পড়াচ্ছে তাদের মধ্যে টপে আমি প্রথমেই রাখবো হচ্ছে অপূর্ব দাদাকে। অপূর্ব দাদার চ্যানেলের নাম হচ্ছে অপূর্ব ফিজিক্স। 3,36,000 সাবস্ক্রাইবার আছে, 268টা ভিডিও, মানে সো কি লেভেলের ইম্প্যাক্টফুল চ্যানেল দেখতে পাচ্ছ। সো আমি যখন 2019-এ চান্স পাই এবং 20-21-এ টিউশন করাই, ফিজিক্স যখন ইনিশিয়ালি পড়াইতাম তখন ওই টিউশন করানোর আগে অপূর্ব দাদার ক্লাসগুলো দেখে দেখে যাইতাম। আমি অপূর্ব দাদার হচ্ছে তোমার চলতরিতের ক্লাসটা একদম এ টু জেড দেখে দেখে, যে মানে চলতরিতের ক্লাসটা এ টু জেড দেখে দেখে যে আমি হচ্ছে তোমার স্টুডেন্ট পড়াইছি। অ্যান্ড এরকম অনেকগুলা চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারগুলো আমি অপূর্ব দাদা ক্লাস দেখে যে স্টুডেন্ট পড়াইতাম। তো দাদা ওই জিনিসপত্রগুলোকে এত সুন্দর করে বোঝায়, সিম্পলিফাই করে, আমার চমৎকার লেভেলে লাগে। তুমি এই চ্যানেলটা ট্রাই করতে পারো। তোমরা যদি ভেক্টর দিয়ে শুরু করো, তাহলে ভেক্টরের যে প্লেলিস্ট আছে অপূর্ব দাদার চ্যানেলে, ডেফিনেটলি সেটা ট্রাই করবা, সেটা দেখবা, দেখার পরে হচ্ছে তুমি ডিসাইড করবা যে অপূর্ব দাদার কে তুমি তোমার টিচার হিসেবে সিলেক্ট করবা কিনা। এবং ব্যাকগ্রাউন্ডও দেখবা। ডেফিনেটলি অপূর্ব দাদা হচ্ছে রুয়েট থেকে পড়াশোনা করছে, দীর্ঘদিন ধরে পড়ায়, রাজশাহীতে পড়ায়। সো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লাগে। সেকেন্ড যদি তুমি আমাকে সিলেক্ট করতে বলো, আমি হচ্ছে যে বর্তমানে অ্যাক্টিভ আছে, আমি তাদের মধ্যে চিন্ময় দাদাকেও সিলেক্ট করব। চিন্ময় দাদাকে কেন সিলেক্ট করব? আমার কাছে সবচেয়ে বেশি ফিজিক্স স্মুথলি বোঝায় এবং স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে বোঝাইতে পারে, এরকম আমি দেখছি হচ্ছে চিন্ময় দাদা। আমি নিউটনিয়ান বলবিদ্যার অনেকগুলা কনসেপ্ট দাদার ভিডিও দেখে আমার মানে টিচিং ক্যারিয়ারে ক্লিয়ার করছি। মানে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় বুঝি না জিনিসপত্রগুলো, যখন আমি টিচিং ক্যারিয়ারে ঢুকছি তখন স্টুডেন্ট পড়ানোর জন্য আমার একটা কনসেপ্ট বোঝা দরকার। আমি র্যান্ডম ইউটিউবে সার্চ দিছি, চিন্ময় দাদার ভিডিও আসছে, জিনিসপত্রগুলো এত জোস বুঝছি। তো তখন থেকে আমি ওনার পড়ানোটাকে প্রচণ্ড লেভেলে রেসপেক্ট করি। তো দাদা এখন তো মানে তোমার দেশের বাইরে থাকে, সম্ভবত হচ্ছে ইউএসএতে থাকে। তো সেখান থেকে উনি হচ্ছে যে অনলাইনে টিচিংটা কন্টিনিউ করে। ওনার চ্যানেলটা খুবই সমৃদ্ধ একটা চ্যানেল, 2,05,000 সাবস্ক্রাইবার আছে, খুবই সমৃদ্ধ চ্যানেল। সো তুমি অনেক ভিডিওস এখানে পাবা, অনেক ভিডিওস পাবা, এখান থেকে তুমি দেখতে পারো। ওনার কোর্সে ভর্তি হবা কি হবা না সেটা তোমার ডিসিশন, পরবর্তীতে যাবা। বাট আমার দায়িত্ব তোমাকে ওয়ান অফ দ্য বেস্ট টিচারের সন্ধান দেয়া। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যদি ফিজিক্সে এখন যারা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভলি পড়াচ্ছে, প্লাস আগে পড়াইতো, দুইটা মিলায় এক্সপিরিয়েন্স টিচার, ভালো ব্যাকগ্রাউন্ডের, এরকম তুমি খুঁজো, অপূর্ব দাদা অ্যান্ড চিন্ময় দাদা ওয়ান অফ দ্য বেস্টের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট। আমি দুইজনকেই সাজেস্ট করবো তোমাকে, পার্সোনালি সাজেস্ট করবো। সো এই চ্যানেলটা তুমি ট্রাই করো, চিন্ময় ফিজিক্স সলিউশন, এই চ্যানেলটা ট্রাই করো। আমার পার্সোনালি রেকমেন্ডেশন থাকবে এটা ট্রাই করতে। থার্ড আমাকে যদি বলো, তাহলে হচ্ছে যে আমি মাসরুর ভাইয়ের চ্যানেলটা সাজেস্ট করব, লব্ধি ফিজিক্স। একদম কুল বান্দা, একদম কুল একটা মানুষ,
খুব সুন্দর ধাপে 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 খুব সুন্দর করে জিনিসটা পড়ায়, খুবই এক্সপিরিয়েন্সড, ওয়ান অফ দ্য টপ মোস্ট প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের দীর্ঘদিন পড়াইছে। এবং ভাইয়ের ক্লাসগুলো আমি বসে বসে অনেক অনেক ক্লাস বসে বসে দেখছি ভাইয়ের জাস্ট টিচিং প্যাটার্নটা আন্ডারস্ট্যান্ড করার জন্য, যে কোনটা কিভাবে পড়াচ্ছে কোনটা কিভাবে পড়াচ্ছে, অ্যান্ড টপ মোস্ট কন্টেন্ট দেয় তারা। সো এইটা ট্রাই করো, এটা আমার টপ টায়ারের টপ 3-তে আছে। অ্যান্ড টপ 4-এ আমি হচ্ছে যে তোমার ফিজিক্স অফ স্টুপিড অর্থাৎ আমাদের প্রমিত দাদা চ্যানেলটা রাখছি। প্রমিত দাদা চ্যানেলটা এই জন্য রাখছি, আমি যখন তোমার 2020-এর দিকে, 21-এর দিকে যখন অনলাইনে পড়াবো বলে চিন্তা ভাবনা করতেছিলাম, তখন প্রমিত দাদার একদম উত্থান আমি নিজের চোখের সামনে দেখছি। তখন উনি হচ্ছে ওনার গ্রুপে তোমার লাইভ ক্লাস নিত, তো লাইভে মোটামুটি 700, 800, 900, 1000 স্টুডেন্ট প্রতিদিন লাইভ ক্লাস করতো। তো ওনার ফ্রি গ্রুপে, পেইড গ্রুপের লাইভগুলো আমি বসে বসে দেখতাম। তো তখন থেকে আমি ওনার টিচিং প্যাটার্নটা বোঝার চেষ্টা করছি উনি কীভাবে পড়ায়। এখন সম্ভবত দাদা জব করে প্লাস হচ্ছে টিচিংটা কন্টিনিউ করে। তো এই চ্যানেলটাই হিউজ পরিমাণে ক্লাসেস ফ্রি দেয়া আছে, এই চ্যানেলটা আমার টপ 4-এ আছে। সো এটা ট্রাই করো। এখানে নিচে ইয়াসিন ভাইয়ের থাম্বনেল আসছে, সো ইয়াসিন ভাইয়ের চ্যানেলটাও তুমি দেখতে পারো। ইয়াসিন ভাইও ওয়ান অফ দ্য টপ টায়ার টিচার ইন বাংলাদেশ। সো তুমি যদি আমাকে টপ 4-এর জায়গায় টপ 5 নিতে বলো, তাহলে আমি ইয়াসিন ভাইকে নিব। ইয়াসিন ভাইয়ের সম্ভবত ফিজিক্স ভাইয়া চ্যানেলের নাম। তো এই হচ্ছে আমার টপ পিক ফিজিক্সে। ফিজিক্স ডেফিনেটলি আমি তোমাকে বললামই, তোমাকে ভেবে চিন্তে সিলেক্ট করতে হবে যে তুমি কারটার সাথে আগাবা। ফিজিক্স খুবই মানে কি বলবো, একটা কোর সাবজেক্ট। তুমি যদি আমাদের জেনারেশনে বলো, আমাদের জেনারেশনে ফিজিক্স চমৎকার পড়ায় কে? আমাদের জেনারেশনে ইফোর্ট দিয়ে চমৎকার পড়ায় পারভেজের দেখতে পারো। পারভেজের চ্যানেলটা অত পপুলার না, SM পারভেজ আহমেদ সার্চ দিয়ে দেখতে পারো। পারভেজকে আমার মোটামুটি মনে হয় যে তোমাদের জন্য ঠিকঠাক। সো পারভেজকে দেখতে পারো। আর এই যে টপ 4টা চ্যানেল আমি দিলাম, এই টপ 4টা চ্যানেল আগে ট্রাই করবা, বোঝার চেষ্টা করবা, কার পড়ানো তোমার সাথে অ্যাডাপ্ট হয়, ভালো লাগে সেটা দেখবা, তারপরে একটা চুজ করবা। ভাইয়া আমি এই ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি, এর বিশেষ রিজন হচ্ছে একটাই, একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে SSC লেভেলের যেই কন্টেন্টগুলো আছে, যেগুলো দেখে তোমরা মনে করছো যে এগুলাই মনে হয় টিচার বাংলাদেশে, এইগুলাই এরকম। SSC লেভেলে আমাদের HSC অ্যাডমিশনের টপ টায়ার টিচাররা এতদিন পড়াই নাই, এই জন্য তোমরা তাদের ক্লাস অ্যান্ড কন্টেন্টগুলো দেখে আসতেছো। অ্যান্ড ওইটা দেখে তুমি যদি জাস্ট করে কোর্সে ভর্তি হও, তাহলে তুমি বিপদে পড়বে। এই জন্য আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য। তো ডেফিনেটলি এই আমার টপ পিক চ্যানেলগুলো তুমি একটু ফলো করো, দেখো। আর কেমিস্ট্রিতে যদি তুমি আমার সাথে আগাইতে চাও, SSC 28 যারা দেখতেছো এই ভিডিওটা, আমার সাথে আগাইতে চাও, ফ্রিতে আগাও। ফ্রিতেও যদি আগাইতে চাও, তাহলে আমাদের একটা ফাউন্ডেশন কোর্সের গ্রুপ খোলা হয়েছে। তোমাদের SSC কেমিস্ট্রির বেশ কিছু টপিকের ফাউন্ডেশন ক্লাস নিব। সো এই গ্রুপটাতে জয়েন করো, এবং এখানে আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার ফ্রিতে পড়াবো, একদম ফ্রিতে পড়াবো। এই গ্রুপটাতে জয়েন করো। এই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এই গ্রুপটাতে জয়েন করো। তোমাদের জন্য স্পেসিফিকভাবে ব্যাচ গ্রুপ খুলছে SSC 28-এর, এই গ্রুপটা তোমাদের জন্য। সো আমার সাথে কানেক্টেড থাকতে, গাইডলাইন পেতে, প্লাস হচ্ছে আমার সাথে কেমিস্ট্রির জার্নি শুরু করতে, ফ্রি বা পেইড যেটাই তুমি শুরু করতে চাও, শুরু করতে এই গ্রুপে জয়েন করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।